সন্তানকে যদি আপনি চরিত্রবান করতে চান, ইসলামী ছাত্র শিবিরের মধ্যে দেন। হাসানাত আব্দুল্লাহ, আপনাদের কাছে বলবো, আপনাদেরকে প্রধানমন্ত্রীর চেয়ার দেওয়া হবে, আপনারা কি পারবেন এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে? তাহলে আসেন, চ্যালেঞ্জ করেন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র, আপনারা রাজনীতির রটা পর্যন্ত এখনো অর্জন করতে পারেন নাই মিয়া। রাজনীতি এত সোজা জিনিস নয়। রাজনীতি করেছে মাওলানা আব্দুল হামিদ খান বাসারী। আয়নাগরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দী, তাও অন্যায় ভাবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে। অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে, ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। জামাত ইসলাম কোনো একদিন ক্ষমতায় আসবে, এমনটাই ধারণা করছে অনেকেই। অন্যদিকে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী হুজুর। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখার আগে আমি আপনাদের ভাইরাল হকার সাইফুলের একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমেই ভাইরাল হকার সাইফুলের সেই বক্তব্যটি শুনে আসি। হাসানাত আব্দুল্লাহ, আপনাদের কাছে বলবো, আপনাদেরকে প্রধানমন্ত্রীর চেয়ার দেওয়া হবে, আপনারা কি পারবেন এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে? তাহলে আসেন, চ্যালেঞ্জ করেন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র, আপনারা রাজনীতির রটা পর্যন্ত এখনো অর্জন করতে পারেন নাই মিয়া। রাজনীতি এত সোজা জিনিস নয়। রাজনীতি করেছে মাওলানা আব্দুল হামিদ খান বাসারী, রাজনীতি করেছে বাংলার বাঘ খ্যাত শের বাংলাকে ফজলুল হক, ওরা করছিল রাজনীতিবিদ। আপনারা এখনো রাজনীতির র উচ্চারণ করতে পারেন নাই। আপনাদেরকে যারা ইন্ধন দিচ্ছে, তারা আপনাদেরকে ফাত্রা বানাচ্ছে জনগণের কাছে। অতএব সাবধান আমার ছাত্র ভাইরা, আপনারা এখনো বাচ্চা, ফিটার খাওয়া বাচ্চা। আপনারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন কোটা নিয়ে, সেই কোটা আন্দোলনটা হাসিনা বিরোধী আন্দোলনে যেভাবে অ্যাডজাস্ট হয়েছে, সেটা কি আপনারা করেছেন? না এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একসাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে নামছে দেখা হয়েছে। অতএব এখানে যদি ছাত্ররা মনে করে যে শেখ হাসিনা পতনে তাদের একান্ত ক্রেডিট, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। শেখ হাসিনার পতনের আন্দোলনে বিএনপি, জামাত, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঘরের থেকে একটা করে লাঠি নিয়ে রাস্তায় বের হয়েছে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য। অতএব এখন যারা নির্বাচন নিয়ে বাড়তে চাচ্ছেন না, এই দেশ কি আপনারা চালাইতে পারবেন? আমি ছাত্র সমন্বয়কদের বলবো, নাহিদ ভাই আমাদের যেহেতু উনি একজন দেশপ্রেমিক যোদ্ধা, আমি নাহিদ ভাই, সাজ্জিদ আলম বা হাসানাত আব্দুল্লাহ, আপনাদের কাছে বলবো, আপনাদেরকে প্রধানমন্ত্রীর চেয়ার দেওয়া হবে, আপনারা কি পারবেন এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে? তাহলে আসেন, চ্যালেঞ্জ করেন। আমরা দেখি সালমান এফ রহমান কারাগারের ভিতরে বাসার খাওয়ান খায়, এসির মধ্যে ঘুমায়। ওই দরবেশ সালমান এফ রহমান একটা মাফিয়া, ওরাই আপনারা জেলখানায় এই যে জামাই আদর করতেছেন আর আলেমদেরকে জেলখানায় রিমান্ডে নিয়ে পিটাইছিলেন। আনিসুল হক আইনমন্ত্রী, কুখ্যাত শয়তান, সেও নাকি এখন এসি রুমে ঘুমায় আর বাসার রান্না করা খাওয়া খায়। যখন মন চায় তিনি তার বিবির সাথে মোবাইলে মধুর মধুর প্রেম করে। বৃদ্ধ বয়সে জেলখানায় এই সুযোগ আইনমন্ত্রী আনিসুল হক পায় কিভাবে? নাগরিক টিভিতে আমি এটার প্রতিবেদন দেখেছি ভাই, যদি মিথ্যা বলি আসেন প্রমাণ করব। অতএব ওই আমার ছাত্র ভাইয়েরা বৈষম্য বিরোধী আন্দোলন করে ওই যে কালো তালিকার আওয়ামীপন্থী যারা গডফাদার, ওদেরকে জেলখানায় জামাই আদর করতেছে, এটার সাথে কারা জড়িত সেটার মুখোশ জাতির কাছে উন্মোচন করেন। আর না হলে দেশটাকে নিয়ে ফাইজলামি করবেন না। এই দেশটা কারো বাবার পৈতৃক সম্পত্তি না যে যখন যেভাবে মন চাইবে সেভাবে করবেন, হবে না, হবে না। আপনারা মনে রাখেন, রাজনীতি আর ওই যে আপনার একটা সময়ের আন্দোলন এক জিনিস না। আমাদের ছাত্র ভাইয়েরা একটা সময়ে তাদের কোটা আন্দোলন নিয়ে রাজনীতির একটা সভা সমাবেশ তারা করেছেন হাসিনা পতনে। কিন্তু আমি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র, আপনারা রাজনীতির রটা পর্যন্ত এখনো অর্জন করতে পারেন নাই মিয়া। রাজনীতি এত সোজা জিনিস নয়। রাজনীতি করেছে মাওলানা আব্দুল হামিদ খান বাসারী, রাজনীতি করেছে বাংলার বাঘ খ্যাত শের বাংলাকে ফজলুল হক, ওরা করছিল রাজনীতিবিদ।
আপনারা এখনো রাজনীতির উচ্চারণ করতে পারেন নাই। আপনাদেরকে যারা ইন্ধন দিচ্ছে তারা আপনাদেরকে ফাত্রা বানাচ্ছে জনগণের কাছে। অতএব সাবধান আমার ছাত্র ভাইরা, কোন অপশক্তির পাতানো পাদে পা দিয়ে আপনারা রাজনৈতিক দলদের সাথে শত্রুতা সৃষ্টি করবেন না। এতে করে আপনাদের আমসালা আগামী দিনে দুইটাই গুটিয়ে যাবে। তা আয়নাগরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দী, তাও অন্যায় ভাবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে। অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে, ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে। ইসলাম কারাবন্দী তো দূরের কথা, যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে। আল্লাহ বলেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। বিশ্বাসীরা গরিব দুঃখীদের জন্য খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়। এবং বিষ্ণু বলেছেন ইস্তাউসু বিল উসারা খায়রা, যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো। বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো। বিষ্ণুনবী 70 জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন, বললেন তোমরা খারাপটা খাবে, বন্দীদেরকে ভালোটা খাওয়াবে। কি নমুনা স্থাপন করেছে ইসলাম। ইয়ামামার বড় লিডার ছিলেন, যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন, নাম সুমামা ইবনে উসাল। নাম কি? সুমামা ইবনে উসালকে যুদ্ধবন্দী হিসেবে আনা হলো। তাকে মসজিদে নববীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো। বিষ্ণু বললেন সুমামা, কি অবস্থা তোমার? কি অবস্থা তোমার? কেমন লাগে? তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো? বললেন মুহাম্মদ, তুমি চাইলে মারতেও পারো, বাঁচিয়েও রাখতে পারো। বিষ্ণু বললেন সুমামা, এ দুনিয়াটাই শেষ নয়, আখিরাতে বিশাল এক জগৎ পড়ে আছে। তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা, তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের, আমরা তোমরা সবাই মিলে এক। তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন, সালাত কি, যাকাত কি, এগুলো বুঝালেন। বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো, একজনকে দিয়ে মসজিদে পাঠালেন। যুদ্ধবন্দীর সাথে কি আচরণ দেখছেন। এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন। এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই ওটের দুধ দহন করে তাকে এক পেয়ালা গরম দুধ দিয়ে আস। আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না, কি বলেন? তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন, আবার ইসলামকে তুলে ধরলেন। সুমামা তো অবাক, যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে। 3 বছর বিশ্বনবীর 3 দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ, বিষ্ণু বললেন যাও এবার সুমামা ইবনে উসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও। সাহাবারা বলেন কি ইয়া রাসূলুল্লাহ, ভয়ঙ্কর, বিশ্বাসঘাতকতা করবে, মেরে ফেলবে আমাদের। বিষ্ণু বললেন না, আমি যা জানি তোমরা তা জানো না, ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেয়া হলো। সুমামা বের হলেন মসজিদ থেকে, ফিরে তার ভূখণ্ড, তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না। মদিনার মসজিদে নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন, গোসল করলেন, অজু করলেন। এরপর ফিরে এসে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল। আপনার সন্তানকে মাদক থেকে যদি দূরে রাখতে চান তাহলে ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ঢুকায় দেন। আপনার সন্তানকে যদি আপনি চরিত্রবান করতে চান ইসলামী ছাত্র শিবিরের মধ্যে দেন। আপনার সন্তানকে যদি মেধাবী বানাতে চান ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ভর্তি করে দেন। আপনার সন্তানকে যদি আপনি তাকওয়াবান সন্তান বানাতে চান ইসলামী ছাত্র শিবিরের মধ্যে দেন। আপনার সন্তানকে যদি আপনি ক্যারাম বোর্ড থেকে দূরে রাখতে চান তাহলে ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ঢুকায় দেন। ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা মদের আড্ডায় যায় না, জুয়ার আড্ডায় যায় না, মেয়ে নিয়ে শুয়ে থাকে না। কথা বলেন ঠিক কেন? প্রিয় ভাইয়েরা আমার কথার সাথে আপনাদেরকে একমত হতেই হবে, কারণ এই সমাজের সবচেয়ে ভদ্র ছাত্রটা ইসলামী ছাত্র শিবির করে, এই এলাকার সবচেয়ে মেধাবী ছাত্রটা ইসলামী ছাত্র শিবির করে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যেই ছেলেটার সবচেয়ে নম্র ভদ্র, দেখেন খোঁজ নিয়ে সে শিবিরের কর্মী অথবা সাথী। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থায় শিবিরের ছেলেগুলো নিজেদেরকে গঠন করেছে কোরআন সুন্নাহর দার্স দিয়ে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অতএব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে ফেলেন, ইসলামী শিক্ষা ঢুকিয়ে দেন, আপনার ছেলেকে আর পাহারা দিয়ে রাখতে হবে না। কথা বলেন ঠিক কিনা?
দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।